আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ফ্রান্সের রাজনৈতিক অবস্থাটা খুব খারাপ হয়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে মোশন দে সেন্সর জমা দিয়েছে লা ফ্রান্স ইনসoumise এবং সাথে করে সাইন করতে রাজি হয়েছে কমিউনিস্ট, তার পরবর্তীতে ইকোলজিস্ট যারা রয়েছে এবং অন্য সকল দলও তারা চাচ্ছে। এবং অলিভিয়ে ফর, যিনি কিনা ইতিমধ্যে হুমকি দিয়েছে নতুন ফ্রান্সের যে প্রধানমন্ত্রী হয়েছে তাকে, এবং তাকে বলেছেন যদি কিনা তিনি ক্লিয়ার করে না বলেন রিটায়ারের যে রিফর্মটা রয়েছে সেই বিষয়টা নিয়ে তিনি কি করতে চাচ্ছেন, এই বিষয়টা যদি তিনি ক্লিয়ার না করেন তাহলে তারা সবাই মিলে এই মোশন দে সেন্সর ভোট দিবে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে ফ্রান্সের রাসেম্বলেমেন্ট ন্যাশনাল যারা রয়েছেন তারা বলেছেন তারাও হেজিটেট করছে এবং তারা যে অপোজিটের দলের যে এমপিরা যে ধরনের কথাবার্তা বলছে তারাও বাধ্য হতে পারে এই ধরনের মোশন দে সেন্সরে ভোট দেওয়ার জন্যতে। তার মানে এমনটাও দেখা যেতে পারে যে 1 মাসেরও কমও থাকতে পারে এই নতুন যে সরকার গঠন করা হয়েছে সেইটা। সলিদারিটি আজি ফ্রান্স থেকে প্রতি বছরই মেম্বার এবং বেনিভোল নেওয়া হয়ে থাকে। এবছর আমরা নিতে যাচ্ছি। যদি কিনা আপনারা আমাদের সাথে থেকে কাজ করতে চান তো সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং আমাদের সাথে কাজ করতে পারবেন। এবং ফেব্রুয়ারি মাসে 1 তারিখে রোজ শনিবার দিন যারা কিনা রেজিস্ট্রি করবেন আপনাদের সবাইকে আসতে হবে। আমরা যে ঠিকানাটা দিব আপনাদের মেলে সেখানে এসে আপনারা ফাইনাল ফর্মটা ফিল আপ করতে হবে। তার পরবর্তীতেই আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারবেন। আঁকা যেটা কিনা একটা অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমেতে অনেক ব্যক্তিরাই জানতে পারতো যে কোন স্টেশনেতে কন্ট্রোলার রয়েছে, যেটা কিনা ইতিমধ্যে একটা বিতর্কের সৃষ্টি করে দিয়েছে। ব্যক্তিকে আটক করেছে এবং তিনি বলছেন যে তিনি এই জিনিসটা আবিষ্কার করেছিলেন যাতে করে যানবাহনের ক্ষেত্রে যে সকল ভায়োলেন্সের শিকার হয়ে থাকে মানুষ, যাতে করে এটা না হয় এটার জন্য তিনি ক্রিয়েট করেছেন। তার জন্যে তিনি কোনো রেসপন্সিবল না যে মানুষ অন্যভাবে ব্যবহার করছে এটার জন্যতে। 2023 সালেতে দেখা গিয়েছে ফ্রান্সে প্রায় 1 মিলিয়ন মানুষ কোকাইন ব্যবহার করছে এবং 2023 সালেতে দেখা গিয়েছে ফ্রান্সে প্রায় 23.5 টন কোকাইন ধরতে পেরেছে, যেটা কিনা 2010 সালেতে ছিল শুধুমাত্র 4.1 টন এবং 2024 সালেতে দেখা গেছে এটার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। 47 টন কোকাইন ফ্রান্সের প্রশাসনিক থেকে ফ্রান্সের অথরিটি ধরতে পেরেছে। দিনে দিনে এটার পরিমাণ বেড়েই যাচ্ছে। ফ্রান্সের দেখা যাচ্ছে যেরকম বলছিলাম রাজনৈতিক অবস্থাটা খুব খারাপের দিকে যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ফ্রান্সোয়া বাইরু তিনি চেষ্টা করছে যাতে করে মোশন দে সেন্সর যেটা রয়েছে সেটাকে না ভোট দেওয়া হয়, যাতে করে তারা আরও কিছুদিন সরকারেতে থাকতে পারে। কিন্তু কতদিন থাকতে পারবে এটা কোনো প্রশ্নবাচক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের কর প্রতি বছরই পে করতে হয় এবং প্রতি বছরই দেখা যেয়ে থাকে একটা অংশ মানুষকে টাকা রিফান্ড করে থাকে। আপনারা আজকের দিনে 15 জানুয়ারিতে অনেক মানুষই 639 ইউরো পেয়েছেন সাধারণত আপনাদের ব্যাংকে। এটা কোন কোন ক্ষেত্রে আপনারা পেতে পারবেন ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানেতে আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা ব্যাংকে চেক করে দেখতে পারেন আপনারা পেয়েছেন কিনা। ফ্রান্সে দেখা যাচ্ছে দিনে দিনেতে মানুষই কিন্তু ঘুমের ব্যবসা শুরু করে দিয়েছে। ঘুমের ব্যবসা বলতে মানুষ বাসস্থানে রেখে থাকে কিন্তু যেভাবে রাখার কথা সেভাবে তারা রাখতে পারে না। এক বাসস্থানে 15 জন 16 জন বা 20 জন করেও থাকে। যদি কিনা এরকম কোনো ব্যক্তি করে থাকে তাহলে কিন্তু তাদের অনেকটাই জরিমানা হতে পারে এবং তাদের সাজাও হতে পারে। মার্সাই শহরেতে একজন ব্যক্তি তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তিনি ডক্টরেট করা একজন ব্যক্তি, তার পরবর্তীতে তাকে 3 বছরের সাজা দিয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে। আসসালামু আলাইকুম।